অনির্বাণের জন্য নতুন করে জীবনসঙ্গী খুঁজতে নেমে পড়লো এবার অনির্বাণের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ বাড়ি ফেরা মাত্রই কোয়েল অনির্বাণের কাছে দৌড়ে গিয়ে বলতে থাকে যে অনির্বাণ, ও বাড়িতে সব কিছু মিটিয়ে এসেছো তো? ও বাড়িতে রাইয়ের সাথে সব সম্পর্ক নিশ্চয়ই চুকিয়ে এসেছো, বেশ ভালোই করেছো। রাইয়ের মতন মেয়ের সাথে আসলে কী করেই বা একটা সুস্থ সবল মানুষ বসবাস করতে পারবে? আমি তো তোমাকে দেখে এখন আমার খারাপ লাগছে যে তুমি এতগুলো দিন ধরে রাইকে যে সহ্য করেছো, সত্যকার অর্থে তোমাকে এর জন্য স্যালিউট। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে আচ্ছা কোয়েল, তুমি আমার ছেলের জীবন নিয়ে এত মাথা ঘামাচ্ছ কারণ আমি তো সেটাই বুঝতে পারছি না। যেখানে কিনা তোমার মাথা ব্যথার কারণ এখন অন্য কিছু হওয়ার দরকার, সেখানে কিনা তুমি আমার ছেলের জীবন নিয়ে এরকম মাথা ঘামাচ্ছ। তুমি একবার তোমার ক্যান্সার ট্রিটমেন্ট নিয়ে ভেবে দেখেছো? কারণ তোমার কাছে তো হাতে গোনা কয়েকটা দিনই আছে পড়ে, তারপরে তো তোমাকে ডক্টরও বলে দেবে যে আপনি আর বাঁচবেন না। তখন তুমি কী করবে বলো তো? তাই যে কয়টা দিন আছে তুমি বরঞ্চ নিজের কাজে ইউটিলাইজ করার চেষ্টা করো। তোমার মেয়েটা তুমি চলে যাওয়ার পরে ওর লাইফটাকে কী করে তুমি সিকিওর করে যেতে পারো সেই কথা ভাবো, নাকি আমার ছেলের কথা। আমার ছেলের জন্য ভাবার জন্য ওর বাবা এবং আমরা দুজনেই আছি। আর যদি তার থেকেও বেশি কাউকে প্রয়োজন পড়ে তাহলে তো শর্মি আছে, তাই না? তুমি শুধু শুধু এরকম করো না। অন্যদিকে এই কথা বলা মাত্র অনির্বাণের মায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কোয়েল আর বলতে থাকে যে বুড়িটা বড্ড বেশি জ্বালাচ্ছে। বুড়িটার পরবর্তী পদক্ষেপ কী হবে সেটাই তো ভেবে পাচ্ছি না। অন্যদিকে অনির্বাণের মা বলতে থাকে যে অনি, এবার থেকে তুমি সেটাই করবে যেটা আমি তোমাকে বলবো। অনেক ভুল করেছো তুমি। তোমার বারবার করে সব ভুল শুধরে নেওয়াটা আমার পক্ষে আর সম্ভব হবে না। আমার কাছে এখন এটা ক্লান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আর লোকের কাছেও এটা দৃষ্টিকটু। তুমি সেটা একবার ভেবে দেখেছো? এখন তোমার সেকেন্ড পদক্ষেপ, তুমি যে করেই হোক না কেন কোয়েলকে এই বাড়ি থেকে তাড়িয়ে দাও। ওর জন্য অন্য একটা জায়গার ব্যবস্থা করো, কারণ ও যতদিন এ বাড়িতে রয়েছে ততদিন পর্যন্ত তোমার জন্য নতুন কোনো বউ আমি এনে শান্তিতে এখানতে রেখে চলে যেতে পারবো না। কারণ আমি খুব ভালো করেই জানি যে কোয়েল ওই মেয়েটাকেও হয়তো বা টিকতে দেবে না, যেরকম অবস্থা কিনা ও রায়ের করেছে। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ ওর মায়ের উপরে চড়ো হয়ে বলতে থাকে যে মা, তার মানে কি দাঁড়ায় বলো তো? তোমার কি মনে হয়েছে যে কোয়েলের কারণেই আমার এবং রায়ের মধ্যে অশান্তি হয়েছে, তার জন্যই রায় চলে গিয়েছে? তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে সেসব কিছু যাই হয়েছে না হয়েছে তাতে আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু ওই আপদটাকে যেমন বিদায় করেছো ঠিক তেমনি এই আপদটাকেও তোমাকে বিদায় করতে হবে। কারণ আমি চাই না অনি যে তোমার জীবনে এখন অন্তত আর যাই হোক না কেন বর্তমান যখন চলে গিয়েছে তাহলে অতীতও তোমার জীবনে থেকে যাক। কারণ অতীত তোমার জীবন যে কতটা খারাপ প্রভাব ফেলছে সেটা তো আমার থেকে বেশি কেউ বলতে পারবে না, তাই না? আমি তো খুব ভালো করেই লক্ষ্য করছি যে তুমি দিনকে দিন ওর প্রতি দুর্বল হতে শুরু করে দিয়েছো। তুমি আবার ওই ডিভোর্সি মেয়েটাকে ওর সন্তান সমেত তুমি কি অ্যাকসেপ্ট করার কথা ভাবছো? যদি এটা ভেবে থাকো তাহলে অনি, আমি তোমাকে বলে দিচ্ছি যে এটা কোনোদিন আর সম্ভব হবে না। কারণ যে অতীতকে তুমি ফেলে এসেছো সেই অতীতের অধ্যায় নতুন করে তুমি কোনো মতে শুরু করতে পারবে না। অন্তত আমি বেঁচে থাকতে আমি সেটা কোনোদিনও হতে দিব না। কারণ রাই চলে গিয়েছে ঠিক আছে, কিন্তু তাই বলে কোয়েল তোমার জীবনে এসে জায়গা নিবে আর সেটা আমি মা হয়ে দেখবো, সেটা কোনোদিনও সম্ভব না। আর কোয়েল তুমি সেই আশাও করো না। তখন কোয়েল বলতে থাকে ছি ছি, আপনি কী বলছেন? রাইকে বিদায় করার মতলবে কি আমি এসব করবো নাকি? আমি আর অনির্বাণের সাথে নতুন করে কোনো সম্পর্কে জড়াবো না। কিন্তু অনির্বাণ, তুমি সবসময় মাথায় রাখবে একটা কথা, যে তোমার সকল বিপদ আপদে তোমাকে সামলানোর জন্য তুমি সবসময় কোয়েলকে পাশে পাবে। তো বন্ধুদের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।